হেই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা স্টার্টিংয়েই বুঝতে পেরে গেছো আজ আমরা কোথায় এসেছি। তো কেন এসেছি কী ব্যাপার সেটা তো পুরো ডিটেলসে তোমরা পরে জানতে পারবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমরা এখন যাচ্ছি টার্মিনাল 1-এ রয়েছে, ওখান থেকে যাব আমরা হচ্ছে লোটাস টেম্পল ফার্স্টে দেখবো, দিয়ে ওখান থেকে অক্ষরধামে যাব, ওখান থেকে শ্রী সত্যনারায়ণ টেম্পলে যাব, তারপরে ওখান থেকে যাব হচ্ছে লালকেল্লা, দিয়ে মানে রেড ফোর্ট, তারপরে রেড ফোর্ট থেকে তারপরে দিল্লি মানে ইন্ডিয়া গেট থেকে নিউ দিল্লি। একটা লং আমরা প্ল্যান হয়ে গেছে আমাদের কালকে থেকে প্ল্যান। দেখা যাক কতটা সাকসেসফুল হয় আজকে আমাদের প্ল্যানটা। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। মেট্রো ঢুকে গেছে। হ্যাঁ, তো সবার প্রথমেই মেট্রো স্টেশনে এসে আমরা দুটো কার্ড করে নিয়েছিলাম, আর এগুলো 200 করে নিয়েছিল। তুমি রাত 12টা পর্যন্ত যে কোনো লাইনে মেট্রোর যেতে পারো, যতবার খুশি। তো তারপর সেখান থেকে আমাদের মেট্রোটাও চলে আসায় আমরা মেট্রো ধরে বেরিয়ে এলাম। আর সবার প্রথমে এই যে জায়গাটায় আসলাম সেটা হলো লোটাস টেম্পল। আমরাও এখন চলে এসেছি একদম লোটাস টেম্পলের সামনে। আর ভেতরে যাব, ক্যামেরা অ্যালাউ কিনা সেটাও তো জানি না ঠিক, তবে যাই দেখি গেটে। আমরা যে গেটটা দেখাচ্ছিলাম সে গেটে তো এন্ট্রি নেই, এখন যেতে হবে আরেকটা স্টেশন গেটে যেতে হবে, মানে এখান থেকে তো সোজা আরো যেতে হবে। রাস্তা তো আমরা ভুল করছি। আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, তার জন্য ভুলভ্রান্তি তো ছোটখাটো হবে, কিছু করার নেই। একদম আরো বেশি করে চিনে যাচ্ছে, নেক্সট টাইম আসলে একদম হ্যাঁ, নেক্সট টাইম কাউকে সঙ্গে নিয়ে আসলে তাদেরকে ভালোভাবে গাইড করে দেবো, আমরা গাইড করে দেবো। এখন তো আমরা এর কাছ থেকে ওর কাছ থেকে গাইড হতে হতে আসছি, তো তখন আমরাই গাইড করে দিতে পারবো। তো চলো দেখি, অনেকটাই হাঁটতে হবে, প্রচন্ড রোদ। তো চলে এসেছি এই গেটটাতে, যেখান থেকে আমরা এন্ট্রি করব। ও ওয়াও, এখান থেকেই দেখতে পাচ্ছি। চল, এই ব্যাগেরটা ছিল ব্যাগে, তো এটা পুরোপুরি ফিনিশ করে যেতে হবে, কারণ ভেতরে কোনো ফুড অ্যালাউ নেই। গরম, রোদ্দুর, জাস্ট ভাবা যাচ্ছে তো না। আমরা চলে এসেছি লোটাস টেম্পল বা পদ্ম মন্দিরের একদমই সামনে, আর যেটা কিন্তু নতুন দিল্লির একটা বিখ্যাত স্থাপত্য এবং বাহাই ধর্মের উপাসনালয়। একদম দেখে বুঝতেই পারছো পদ্ম ফুলের মতোই নকশায় এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এই মন্দিরটা 1986 সালে সকল জনসাধারণের জন্যই কিন্তু খোলা হয়েছিল। দেখে একদম বুঝতে অসুবিধাই হচ্ছে না যে ঠিক পদ্ম ফুলের মতোই যেন পাপড়িগুলো মেলে আছে। আর এই মন্দিরটাতে 27টা পদ্ম ফুলের পাপড়ির মতো মার্বেলের প্যানেল দিয়েই তৈরি হয়েছে। তো যাই হোক, এই মন্দিরটাতে ঢোকার আগে সবার প্রথমে যার যার জুতো বা যেটাই থাকছিল সেটা এই ব্যাগের মধ্যে রেখে আলাদা টোকেন নিয়ে পুরো মন্দিরের মধ্যে ঢুকতে হবে। সেখানে আমরাও সেটাই করলাম। তো এবার চলো মন্দিরের মধ্যে যাওয়া যাক। আর এই মন্দিরটা আমার যে এত সুন্দর লাগছিল, এত স্নিগ্ধ, আর পুরো চারিপাশটায় একদম সবুজে ঘেরা, তার মধ্যে এরকম সাদা একটা মন্দির যেন অসাধারণ। ফোনের মধ্যে থেকে তোমরা যতটা না বুঝছো তার থেকে সামনে গেলে খুবই সুন্দর দেখতে পাবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা লোটাস টেম্পলের মধ্যে যাই এবং দেখি সেখানটার ভেতরটা ঠিক কতটা সুন্দর। আর সেদিন কিন্তু ভীষণ রোদ ছিল আর ভীষণই গরম, আর দেখতেই পাচ্ছ পর্যটকদের ভিড় তো আছেই, আর রবিবার থাকায় যেন আরও বেশি ভিড় পড়েছিল। তবে এই উপাসনালয়ে কিন্তু কোনো ধর্মীয় মূর্তি বা আচার অনুষ্ঠান নেই, এখানে সবাই এসে নীরবে প্রার্থনা করতে পারে। তো এর মধ্যে আমরা যখন ঢুকেছিলাম ক্যামেরা তো সেভাবে অ্যালাউ থাকে না, আর ভেতরে গিয়ে দেখলাম এরকম একটা জলাশয় মতো রয়েছে, তার পাশে গিয়ে অনেকে বসেও ছিল এবং খুব স্নিগ্ধ একটা শান্ত পরিবেশ, যেখানে গিয়ে কিন্তু তোমরা প্রার্থনা করতে পারো এবং নিজেদেরও খানিকটা সময় ভেতরে গিয়ে বসে থাকলে সত্যিই মনটা যেন একেবারে শান্ত হয়ে যাবে। খুবই সুন্দর একটা শান্তির জায়গা। তো প্রত্যেককে বলবো অবশ্যই দিল্লি গেলে একবার এই লোটাস টেম্পলটা দেখে আসতে পারো। তো আমরাও গিয়ে ভেতরে বেশ কিছুটা সময় বসেছিলাম, আর তারপরে সেখান থেকে বেরোলাম। আর ওপর থেকে বাইরের সিনারিটাতে যেন আমার বেশি চোখ চলে যাচ্ছিল, এত গ্রিনারি যে আমি তার ভিউটা না নিয়ে পারছিলাম না। আর তারপরেই আমরা বেরিয়ে এলাম। বেশ কিছুটা ঘুরতে ঘুরতেই দুজনেরই খিদে পেয়ে যায়, সামনেই দেখলাম হালদিরামস আছে, তাই চলে এসেছিলাম সেখানেই একটু খাবার খেতে। আর সেখানে এসেই এত গরমে সবার ফার্স্টেই অর্ডার করেছিলাম লাস্সি, যেটা কিন্তু দারুণ ছিল। আর তার সাথে সাথে ছিল টক দই, আচার, আর ছিল আলু পরাঠা, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর তারপরেই সেখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সামনে অক্ষরধামে। আর এখান থেকে এই ভিউটা এত সুন্দর। অক্ষরধাম মন্দির এরিয়া বল, এখান থেকেই কতটা লাগছে ঘুরতে, অনেকটা টাইম লাগবে।
তো চলো দেখা যাক ভেতরে গিয়ে কেমন লাগছে। তো দূর থেকে তোমরা যে আমাদের- মন্দিরটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এত সুন্দর লাগছিল আর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা আছে। তবে এর মধ্যে ক্যামেরা বা ফোন কোনোভাবেই কোনো রকমভাবেই অ্যালাউ ছিল না, সবার ফার্স্টেই সমস্ত কিছু জমা দিয়ে দিতে হয়েছিল, তাই সেখানে ভেতরে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে দিল্লি গেলে তোমরা কিন্তু এই জায়গাগুলো অবশ্যই একবার ঘুরে দেখে আসতে পারো। তো যাই হোক, আজকের পুরো ব্লগটা রইলো তোমাদের জন্য। আর কেমন লাগলো আমাদের ব্লগটার সাথে তো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে দিল্লি অলরেডি ঘুরে এসছো সেটাও কমেন্টে জানিও। তবে আমাদের ঘোরা কিন্তু এখনই শেষ হচ্ছে না, তো এরপরে যাব ইন্ডিয়া গেট। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা বাই।